यस्य स्मरणमात्रेण ज्ञानं व्युत्पत्ते स्वयं स एव सर्वसम्पन्नो तस्मै श्रीगुरवे नमः। वन्दे ब्रह्मशिवाराध्यं पञ्चतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरम्। वन्देऽहं परमानन्दं महावतारणं परं कृष्ण गौर जगद्बन्धु वन्दे भक्ता जगद्गुरुम्। वन्दे गुरुनीश भक्तनीशमीशावतारकान् तत्प्रकाशंश्च तत्शक्ति श्रीकृष्ण चैतन्य संघकम्। वन्दे श्रीकृष्ण चैतन्यौ नित्यानन्दौ सहदितौ गौरदये पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमनतौ अनार्पितचुरिं चिरात् करुणाय अवतीर्ण कलौ समर्पयतमुन्नत उज्ज्वलरसांश भक्तिश्रियम्। हरिपुरट सुन्दर दूती कदम्ब सन्दीप्तितौ सदा हृदय स्कन्दरे स्फुरतो वः शचीनन्दन। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जक्षं कम्भुकण्ठं स्मितसुभगमुखं स्वाधर्ण्यस्तवेनो श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दवनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशम्। कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कस्तूभं नासाग्रे वरमुक्तिकं करतले वेणुङ्करे कङ्कणम्। सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्रियो परिवेष्टितो विजयते गोपालचूडामणि। फुलेन्दुवरकान्तिमिन्दुवदनं वर्हायतं सप्रियं श्रीवत्सङ्खमुदार कौस्तुभधरं पीताम्बरं सुन्दरम्। गोपीनां नयनोत्पलार्चिततनं गगोपसंहावृतं गोविन्दं मधुवेणुवादनं परं दिव्यङ्गभूषणं भजे। शुक्लाम्बरधरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नौ वदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। वन्दे राधा विशालाक्षी चन्द्रकोटि समप्रभां श्रीकृष्ण संहिता देवी नित्यकुञ्ज विहारिणी। वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्तिप्रदे देवी सत्त्ववत्यै नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः।
वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় কুশাইর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। জয় সচিনন্দন জনগণ বন্দন, হরি প্রেম মন্থনকারী কীর্তন প্রচারক জম ভয় বারক, নরাধম নারক হারি। গতিহীন পাবন প্রভু মধুসূদন, ভক্তগণ জীবন ধার। জয়ত বিশ্বম্বর জয়ত বিশ্বম্বর, শ্রীপ্রভু সুন্দর কুরুভব সাগর পার। সংকীর্তনের পিতা প্রেমের সবিতা, করুণার অবতার বন্ধু জগৎ বন্ধু, ত্রিভুবন ইন্দু রস সিদ্ধান্ত রসা। ভারত প্রদীপ মাহ নবদ্বীপ বৈ প্রভু, কৃপা প্রলব্ধস্তম বন্ধে শ্রী জগৎ বন্ধু সুন্দর। কাশী কাঞ্চী অবন্তী দ্বারাবতী মথুরা পরিত্যাদি তীর্থ পর্যটন, ইয়াদৃশী পুণ্য তাদৃশী পুণ্যাত বিপুণ্য, শ্রীমত ভাগবতী কথা শ্রবণে। একদা নৈমিষারণ্যে গত বৈগুণ্যে, বিস্তৃত পুণ্যে সকল জনগণ মান্য ভৃগুনন্দন, শৌনকাদি ষষ্ঠী সহস্র ঋষিগণ শ্রোতা, লুমহর্ষণ নন্দন নন্দ নন্দন চরণ পরায়ণ, পরম কারণে শিশুত মুনি বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত সদা হৃদয় ত্রস্ত, ত্যক্তেন্দ্র প্রস্ত গঙ্গা তীরস্থ, মহারাজ ধীরাজ চক্রবর্তী পরীক্ষিত মহারাজ শ্রোতা, পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণ মুকুটমণি, পরম কৃপালু শিল সুখদেব গোস্বামী চরণ বক্তা। শিশুগোবাচ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মাতৃগণেভ্যো নমঃ, পিতৃগণেভ্যো নমঃ, সজ্জনেভ্যো নমঃ, ব্রাহ্মণেভ্যো নমঃ, বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সच्चिदानंद रूपाय विश्वतपत्तादिहे तवे, तापत्रय विनाशाय कृष्णाय वयं नमः। श्रीमतो भागवत महापुराण दशम स्कंद षष्ठ अध्याय। गतकाल भगवानेर दिव्य आविर्भाव लीला श्रवण करेছি। नंद महाराजेर आत्मज সুখদেব গোস্বামীপাদ বলছেন, নন্দাত্মজৌ তিনি আবির্ভূত হয়েছেন। নন্দকে আনন্দ ভায়, জয় কানাইয়া লাল কি। নন্দের আজ আনন্দের সীমা নাই, পরমানন্দ ধাম আজ নন্দকে অবলম্বন করে বিশ্ব ব্রহ্মাণ্ডে আবির্ভূত হয়েছেন। নন্দের আলয়টা পুরোই আনন্দে পরিপূর্ণ হয়েছেন। একে তো আনন্দ, আলো রয়েছেন বলরাম, নিত্যানন্দ। শ্রী গুরু প্রেমানন্দে জয় রাধে চন্দিতাই গো, জয় অবোধ বন্ধু বল, হরি হরি বল, হরি হরি বল। সেই নন্দ মহারাজা তার সেই পরম আনন্দের উদ্বেলতায়, যিনি এতদিন সংসার বিমুখ ছিল, গোবিন্দ তাকে সংসারমুখী করে দিয়েছেন। কিরকম? পুত্র আদি ছিলেন না তো, সংসারের প্রতি উদাসীন ভাব। কি হবে সংসার আদি করে? কোন রকম তিনি তার কার্য নির্বাহ আদি করতেন। কিন্তু এখন যখন পুত্ররত্ন প্রাপ্ত হয়েছে, এবার তো যেন তেন ভাবে চললে চলবে না। এবার সংসারের প্রতি যত্নশীল হতে হবে, গোবিন্দের ভরণ পোষণ আদিতে যত্নশীল হতে হবে। তাই নন্দ মহারাজ কি করছেন? কংসের কর দেওয়ার কথা তার মনে পড়েছে। শ্রী গুরু প্রেমানন্দে জয় রাধে চন্দিতাই গো, জয় অবোধ বন্ধু বল, হরি হরি বল। তো নন্দ মহারাজ কি করছেন? তিনি গিয়েছেন কংসের কর দান করতে। কংসের অধীনস্থ গ্রাম এই বৃন্দাবন গোকুলাদি,
তার প্রধান হচ্ছেন এই নন্দ মহারাজা। তৎপূর্বে তার পিতা পর্জন্যদেব, তিনি ছিলেন এই বৃন্দাবনের অধীশ্বর। এই নন্দ পিতা পর্জন্যের পরবর্তীতে তার পুত্র নন্দ মহারাজ তিনি বৃন্দাবনের অধিপতি হয়েছেন। প্রতি বছর কংসকে একটা নির্দিষ্ট কর দিতে হয়। এইদিকে যখনই কংস জানতে পেরেছেন ভগবতী বাক্যে যে তোমার যিনি শত্রু, তোমাকে যিনি নিধন করবেন, তিনি গোকুলে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছেন। তো এখন গোকুল তথা সমগ্র বৃন্দাবনের কোথায় রয়েছেন সেই স্থানটা তো তিনি জানেন না। তিনি কি করলেন, যখনই তিনি দেবকীর হাত থেকে নিয়ে দেখলেন যে এটি পুত্রী সন্তান এবং আদ্যাশক্তি ভগবতী, এইবার দেবকীর প্রতি তার শ্রদ্ধা উৎপাদন হয়েছে। কি শ্রদ্ধা? যে দেবকীর যেন তেন সন্তানের জন্মনী নন, আদ্যাশক্তি মহামায়ার জন্ম দিয়েছেন, সাক্ষাৎ ভগবতী। তাকে তিনি গর্ভে ধারণ করেছেন, আর তাদেরকে কারাগারে রাখা যাবে না। কি করলেন? তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছেন, মুক্ত করে যথাযথভাবে রেখেছেন। এই দিকে কংস মহারাজের কাছে এসেছেন নন্দ মহারাজা। কি নিয়ে? নানাবিধ উপঢৌকন এবং তার করাদি নিয়ে। কেন? একে তো পুত্র লাভ সংবাদটা মহারাজ কংসকে জ্ঞাত করাবেন, আর দ্বিতীয়ত এতদিন যত খাজনা বাকি রয়েছে সব চুকিয়ে মিটিয়ে দিবেন, যেন রাজ্যের প্রতি কোন রকম কংসের দুর্বিসন্ধি আর না পড়ে, ব্রজের সকলেই যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে, আর তদুপরি আমার গোপাল যেন সুরক্ষিত থাকে কংসের হাত থেকে। এই চিন্তা করে তিনি কংসের বাড়িতে উপস্থিত হয়েছেন মথুরা। তো যখন এসেছেন সমস্ত কর খাজনা আদি পরিশোধ করে এইবার বসুদেবের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। তো বসুদেবের সাথে যখন সাক্ষাৎ করতে এসেছেন, এসে রওনা হয়েছিল সকালবেলা। সমস্ত খাজনা টাজনা মিটিয়ে দিতে দিতে বেলা পায় অবসন্ন হয়েছে, সায়াহ্ন কাল উপস্থিত। এমন সময় গিয়ে বসুদেবের সাথে সাক্ষাৎ করেছেন। তো বসুদেব দেখেই বলছেন, কি ব্যাপার কংস, তুমি এখানে কেন? হ্যাঁ, তুমি এখানে কেন? বলছে, আমি তো এসেছি, কিছু খাজনা বাকি ছিল, সেই খাজনাগুলো দিতে এসেছি। শিগগির তুমি এক্ষুনি ব্রজের অভিমুখে গমন করো। কেন? কি হয়েছে? আমি গুপ্তচরের মারফত শুনতে পেরেছি কংস সমস্ত বৃন্দাবনের নানাবিধ উৎপাত করার জন্যে এবং বিঘ্ন উৎপাদনের জন্যে তার অসুর কুলদেরকে ডেকে সে কংসে ব্রজের দিকে পাঠিয়েছে। এক্ষুনি তুমি বৃন্দাবনে রওনা হও, কাল বিলম্ব করবে না। সন্ধ্যা হয়ে গেছে। এইদিকে যেই দিন কংস শুনতে পেরেছেন যে তার শত্রু গোকুলে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, অগাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, মুষ্টিক, চানুর, পুতনা, বকিয়াদি সমস্ত রাক্ষসগণদেরকে তিনি ডেকে পাঠিয়েছেন অসুর কুলকে। কি? এই ঘটনা, আমার যে শত্রু সে গোকুলিয়া রয়েছে, যেন তেন প্রকারে তাকে হত্যা করতে হবে। কিভাবে হত্যা করবে? তোমরা উপায় নির্ধারণ করো। অগাসুর বকাসুরের এক বোন ছিল, তার নাম হচ্ছে পুতনা। সেই পুতনাকে ডেকেছেন। পুতনাকে ডেকে বলছেন, শুনো পুতনা, এই ঘটনা। পুতনা শুনে বলছে, মহারাজ চিন্তার কোনো কারণ নাই, কোনো চিন্তা করবেন না। কি বিষয়? আজকের থেকে আরো 3 দিন পিছিয়ে যান। আজকে তো আপনি সংবাদটা পেলেন যে আপনার যে মৃত্যুর কারণ সে জন্মগ্রহণ করেছে। আজকের থেকে 10 দিনের মধ্যে যত শিশু ব্রজে জন্মগ্রহণ করেছে সকল কি আমি হত্যা করে ফেলব। তাহলে তো আপনার আর কোনো চিন্তার কারণ নাই।
আর আপনি জানেন আমার ক্ষমতা সম্পর্কে, এই কাজে আমি কতটা পারদর্শী। পুতনা বালঘাতিনী, পুতনার কাজই হচ্ছে বালকদেরকে হত্যা করে তাদের রক্ত পান করা, রুধিনাশনম। হ্যাঁ, বেশ। তো পুতনা কি করছেন? সমস্ত ব্রজে, এবার ব্রজের অভিমুখে যাত্রা করেছে। কংস মহারাজের মুখে শুনতে, বসুদেবের মুখে শুনলেন, শুনেই কংস যাত্রা করেছে শকট আরোহণে। তিনি গোকুল অভিমুখে যাচ্ছেন, আর মনে উদ্বেগ, সদা চিন্তা, কখন কি হয়। বসুদেব কথাটা বলেছেন, মহৎজন যখনই কোনো একটা বস্তু নির্দেশ করে দিবেন, অবশ্যই তার পিছনে কোনো না কোনো একটা কারণ রয়েছে। বিনা দ্বিধায় সেই বাক্যকে পালন করতে হয়, তার মধ্যে কোনো প্রশ্ন উপস্থাপন করা যাবে না, কেন, কি জন্যে ইত্যাদি করা যাবে। আদেশ হয়েছে মহতের, সঙ্গে সঙ্গে পালন করতে হবে। এই বসুদেবের বাক্য। বসুদেব তো মহৎ, মহাজন, কংসকে আদেশ করেছেন, সঙ্গে সঙ্গে কংস গোকুল অভিমুখে যাত্রা করেছেন। সব সময় যাচ্ছেন, কিন্তু মনে একটা উদ্বেগ, একটা চিন্তা, কি করে কি হবে, কি হবে, কি হয়। বারবার তাকাচ্ছেন পথপানে, কত দূর এসেছেন, কত দূর এসেছেন। এদিকে রাত্রিকাল সমাগত। তো সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, নন্দপথি বচৌষৌরেণ মৃষতি বিচিন্তয়ন হরিণ জগাম শরণম উৎপাতম ওকম শঙ্কিতাহ। সদা সর্বদা শঙ্কিত রয়েছেন পরীক্ষিত নন্দ মহারাজা, যে কতক্ষণে যাব, কতক্ষণে যাব, কি হচ্ছে গোকুলে। কংস না জানি কি অনার্থ সৃষ্টি করেছে। হ্যাঁ, কংসেন প্রহিত ঘোরা পুতনা বালঘাতিনী শিশুশ্চার নিঘন্তিং পুরগ্রাম ব্রজাদিষু। পুতনা কি করছেন? কংসের আদেশ পাওয়া মাত্রই, সেই দিন থেকেই, যেই দিন কৃষ্ণের জন্ম হয়েছে তার পর দিন থেকেই কংস কি করছেন? চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। শুধু পুতনা একা নয়, তার সাথে আরো কিছু সহচরীও রয়েছে। তো ঘুরছেন তো, করছেন তো। এইবার যখনই এই লীলাটা বলতে যাচ্ছেন সুখদেব গোস্বামী পাদ, পরীক্ষিত মহারাজ কি করছেন? ভয়ে ত্রস্ত হয়ে গেছেন। হায় হায়, কি বলছেন সুখদেব গোস্বামী পাদ? গুরুদেব কি বলছেন? সবেমাত্র ভগবানের জন্ম হয়েছে, এমন বালককে এখনই পুতনা বধ করতে যাচ্ছে, তাহলে এবার উপায় কি হবে? না জানি ভগবানের কি ক্ষতি হয়ে যায়। তো সুখদেব দেখতে পাচ্ছেন পরীক্ষিতের অবস্থা। পরীক্ষিত যে লীলাটা শ্রবণ করছেন, শ্রবণ করতে করতে পরীক্ষিত কি হয়ে যাচ্ছে? লীলাতে ডুবে গিয়েছেন। সমস্ত লীলা যা শুনছেন তার দেহের মধ্যে তা প্রতিভাত হয়ে উঠছে। প্রত্যেকটা শব্দ শুনে শুনে পরীক্ষিতের দেহে তার স্ফূর্তি হচ্ছে, স্ফুরণ হচ্ছে। পরীক্ষিতের মুখের দিকে তাকিয়েছেন সুখদেব গোস্বামী পাদ, তাকিয়ে সঙ্গে সঙ্গে বলছেন, নয়ত্র শ্রবণাতিনি রক্ষক নানি সকর্মসু কুর্বন্তি সত্যতাং ভর্তুম ইয়াতু ধন্যশ্চ যত্রঃ। হে পরীক্ষিত মহারাজ, তুমি উদ্বেগ প্রাপ্ত হইও না। কেন? শোনো, যেই স্থানে কৃষ্ণ নাম উচ্চারিত হয়, কৃষ্ণ গুণলীলা কীর্তন হয়, সেই স্থানে বিঘ্ন হওয়ার কোনো আশঙ্কা নাই। যেখানে সদা ভগবানের নাম গুণগান কীর্তন হচ্ছে, যেখানে ভগবানের রূপ গুণাদি রসের লীলাদির কীর্তন হয়, সেইখানে বিঘ্ন উৎপাদন করতে পারে এমন সামর্থ্য কোনো রাক্ষস কুলের নাই। তুমি কেন উদ্বিগ্ন হচ্ছ? শুনো শুনো পরের কথা। হ্যাঁ, তাহলে এখন একটা প্রশ্ন জাগে, যদি ভগবানের নামেরই এমন মহিমা, তাই তো, যেখানে কৃষ্ণ নাম কীর্তন হয়, কৃষ্ণ লীলা গুণগান কীর্তন হয়, সেইখানে রাক্ষসীগণের কোনো সামর্থ্যই নেই প্রবেশ করার, তাহলে পুতনা কি করে সেই নন্দরাজার বাড়িতে প্রবেশ করলেন? হয় কিনা? পুতনা কি করে ঢুকলো? নামের শ্রবণেই যদি জীবের এমন গতি হয়ে যেত, পুতনা ঢুকার কিভাবে ঢুকতে পারলেন? আর এই যে বললেন যে পুতনা পরদিন থেকেই সমস্ত
বালকদের হত্যা করে চলেছেন, কাদের হত্যা করলেন? নারদ কংসকে এসে কি বলেছিলেন যে হে কংস, সমস্ত দেবতাগণ যদুকুলে এবং বিভিন্ন ব্রজের নানাবিধ স্থানে তাদের জন্ম হয়ে গেছে, তো ব্রজে যারা আছেন সকলেই কৃষ্ণের পরম প্রিয় দ্বৈত প্রাণবন্ধু সখা সখী ইত্যাদি মরমের গণ, তার নিজস্ব জন, তাদেরকে কি করে পুতনা হত্যা করতে পারে? বলছে পুতনা তাদের কাউকেই হত্যা করতে পারে নাই। যে পুতনা যে সুখদেব গোস্বামী বললেন পুতনা হত্যা করে চলেছে, হত্যাটা করলেন কাকে? কাকে হত্যা করেছেন পুতনা? বলছেন যারা কংসের অত্যন্ত প্রিয় ভাজন, যারা কংসের নিজস্ব লোক, হ্যাঁ, তাদের কুলে যেই সমস্ত বংশধররা জন্মগ্রহণ করেছে, সেই সমস্ত শিশু যারা জগতের ভার স্বরূপ, যাদের দ্বারা কংসের অনুকূলে কাজ হবে, কৃষ্ণের প্রতিকূলে যাবে, তাদেরকে বধ করে ফেলেছেন পুতনাকে দিয়ে। কেন? বলছে এই পুতনাকে তো বধ করাতে হবে, বলছে এদের দ্বারা 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 ভগবান জগৎ রক্ষার কাজ করে ফেলেছেন। সেই সমস্ত শিশু বালকদেরকে পুতনা হত্যা করে চলেছেন। তারা ভগবানের জন, ভগবানের নিজ ধামের লোক, তাদের কাছে পুতনা যেতেও পারে নাই। কেন পারেন নাই? কেন? পুতনাকে তাদেরকে দেখেন নাই, তাদের তো ঘর ছিল, বাড়ি ছিল, তাদের সন্তানকে দেখতে পেলেন না কেন? বলছেন আগুন যদি ভস্মের দ্বারা আচ্ছাদিত থাকে, তাহলে সেই অগ্নির সামনে খড়কুটো পরে থাকলেও অগ্নির তাপ সহ্য করতে পারে না, তাই তো? কিন্তু আগুন যদি ভস্মাচ্ছাদিত না থাকে, সেখানে কিছুই থাকতে পারে, সব ভস্মীভূত হয়ে যায়। ভগবানের যারা প্রিয় পার্শ্বদবর্গ, যারা অবতীর্ণ হয়েছেন, তারা লীলার সহায়ক যুগমায়ার দ্বারা আবৃত হয়ে রয়েছেন। তাই সেই শক্তি প্রভাবে পুতনা শক্তি সেই সামনে গিয়ে তাদের দর্শন করতে পারছে না। নাহং প্রকাশ সর্বস্ব যুগমায়া সমাবৃতম, যুগমায়ার দ্বারা আবৃত হয়ে থাকে। শুধু তিনি থাকেন না, তার ভক্ত প্রচ্ছন্ন হয়ে থাকে। শুধু যে ভগবান প্রচ্ছন্ন ভাবে থাকে তা নয়, ভক্ত প্রচ্ছন্ন অবস্থায় থাকে, ভক্তকেও চেনা যায় না। ভক্ত তার সমান শক্তি ধারণ করে। ব্রহ্মাণ্ড তরিতে পারে জনে জনে, তারা জনে জনে এক একজনে এক একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করে ফেলতে পারেন তার ভক্তজন, এমন শক্তি সামর্থ্য নিয়ে তারা থাকে। কিন্তু শরণাগতি ভক্ত ভাব অঙ্গীকার করেছে, সামর্থ্য প্রকাশ করে না, গোপন করে রেখে দেয়। তাই পুতনা তাদের কাছে গিয়েও তাদের দর্শন করতে পারছে না, চুপ করে রয়েছে, দেখতেই পাচ্ছে না। তো মানল কাদেরকে? যারা কংসেরই প্রিয়বর্গ, কংসের সহচর, তাদের সন্তানদের 10 দিনের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদেরকে বধ করে করে পুতনা যাচ্ছে। এইদিকে রাত অধিক বেলা হয়ে গেছে, হ্যাঁ, অধিক রাত্রি হয়েছে। নন্দমারা শুধু বারবার তাকাচ্ছেন, কখনো শকটের মধ্যেই শুয়ে যাচ্ছেন, কখনো উঠে বসছেন। কতক্ষণে তিনি গোকুলে গিয়ে পৌঁছাবেন? তো সমস্ত ঘটনা কাজ করে করে এইবার পুতনা কোথায় এসেছে? এইবার নন্দ মহারাজের বাড়িতে ঢুকেছেন। এই যে পুতনা মানে পুত মানে পবিত্র, পুতনা না মানে যে অপবিত্র। যেই দিন পুতনা নন্দালয়ে এসেছেন, সেই দিন ভগবানের 6 দিন। আমাদের ৬৬ হয় যেমন সন্তান হলে, ৬৬ দিন ভগবানের কাছে পুতনা এসেছে। হ্যাঁ, তো পুতনা মানে অপবিত্র। তো পুতনা মনে মনে ভাবছেন এই স্বরূপে যদি আমি ব্রজে প্রবেশ করি, তাহলে তো আমাকে ঢুকতে দিবে না, ঢুকতেও পারবে না, অসম্ভব ব্যাপার। স্বরূপটা দেখি ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, হট্টগোল লেগে যাবে। আর পুতনা মূলত এমন এক ধরনের রাক্ষসী, দেখবেন এই ভাগবতের এই এর মধ্যেই আছে, যখন ভগবান
পুতনাকে বধ করলেন। তো বধ করার পর মা নন্দ মহারাজ যখন তাকে উপর থেকে নামালেন, নিয়ে মাতৃ অঙ্কে দিয়েছেন, যশোদার অঙ্কে, তখন মা যশোমতী তার সর্বাঙ্গে রক্ষা মন্ত্র পাঠ করছেন। হ্যাঁ, রক্ষা মন্ত্র পাঠ করার সময় একটা মন্ত্রে আছে, পুতনা রক্ষা করুন তাকে। পুতনার কথা ওইখানে আছে, পুতনাও তাকে রক্ষা করবে। তাহলে এটা পুতনাটা কে? আবার পুতনা তো তাকে হত্যা করতেও গিয়েছে। বলছে এই যে পুতনা, পুতনা হচ্ছে বকি নাম্নী এক রাক্ষসী। অঘাসুর বকাসুরের বোন বকি। খেচুরি, একটা খেচুরি শব্দ প্রয়োগ করেছেন সুখদেব গোস্বামী পা। খেচুরি মানে যে আকাশগামী, আকাশে যে চড়ে, নৈশ ভাগে রাত্রিকালে যে আকাশে চড়ে তাকে বলে খেচুরি। ওই বকি নাম্নী এক রাক্ষসী, কিন্তু তার কাজ হচ্ছে শিশু বালকদের হত্যা করে তার রক্ত পান করা। এই পৈশাচিক কর্মটা যেই রাক্ষস করে, সেই রাক্ষসের নামই হচ্ছে পুতনা। সেই পুতনা একটা, ওই পুতনা জাতীয় রাক্ষস, মনুষ্য জাতির মধ্যে বিভিন্ন ভাগ আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, সেই রকম পুতনা একটা রাক্ষসের জাতি। এই জাতিগতভাবে এই বকি হচ্ছে পুতনা। তো সেই পুতনা এবার এসেছেন কোথায়? বৃন্দাবনের নন্দ মহারাজার বাড়িতে। তো যখন বাড়িতে ঢুকবেন, তো ঢুকার পূর্বে চিন্তা করছেন এইভাবে তো ঢুকতে পারবো না, একটা উত্তম বেশের দরকার। অপূর্ব দিব্য রমণী সাজ পরিগ্রহ করেছেন। বলছেন এত সুন্দর রমণী, গৌর বর্ণা, সা অলঙ্কারা, হাতে কোটিতে কোমরে কণ্ঠে বক্ষে মস্তকে সীমন্তে চরণে নানাবিধ দিব্য দিব্য অলঙ্কারে সুশোভিতা। অপূর্ব দিব্য একটি রেশমি কাপড় শরীরে জড়িয়েছেন। বলছে তার মাথার চুলটা মস্তক থেকে পিঠ বেয়ে নিতম্বকে ছাড়িয়েছে, এমন কুচকানো অপূর্ব সুন্দর তার ঘন কেশদাম। তার মধ্যে মাধবীলতার ফুলের বেনি করা আছে, যেটা ব্রজমায়েদের থাকে। হ্যাঁ, এবং সে যে ঢুকছে তাকে দেখেই দূর থেকে সমস্ত ব্রজবাসীগণ বলা বলি লাভ করছেন, কি ব্রজে কে এসেছে, এমন অপূর্ব দিব্য রমণী। সাক্ষাৎ মনে হয় পার্বতী চলে এসেছেন। কেউ কেউ না না পার্বতী নয়, মনে হয় ইন্দ্রর স্ত্রী ইন্দ্রাণী এসেছেন। শচী ঠাকুরানী, শচী, ইন্দ্রের স্ত্রীর নাম শচী, হচ্ছে শচী দেবী এসেছেন। এই দেখে সবাই কানাঘুষা করতে লাগলেন। নন্দ রাজার ছেলে, এত অপূর্ব দিব্য সুলক্ষণা যুক্তা ছেলে, তাকে দেখার জন্য দেব দেবীরাও ভূমণ্ডলে আসেন। আবার কেউ কেউ বলছেন আমার তো মনে হয় সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরে নিয়ে এসেছেন। নন্দের ছেলে তো সাক্ষাৎ বিষ্ণুর স্বরূপ, তাকে দর্শন করার জন্য, তার প্রতিদর্শনের জন্য লক্ষ্মী এসেছেন, তাকে দেখবেন বলে। এইভাবে সকলে এই পুতনাকে দর্শন করছেন আর নানাবিধ বলা বলি শুরু করেছে। তো পুতনা কি করলেন? সিংহ দরজা দিয়ে নন্দের বাড়িতে প্রবেশ করছেন। প্রহরীরা দাঁড়িয়ে আছে। প্রহরীরাও যে কিছু বলবেন সেই সামর্থ্য নাই তার রূপ দেখে, এমন দিব্য মানবী রূপ। প্রহরীরাও কিছু বলতে তটস্থ হয়ে যাচ্ছেন, সংকুচিত হচ্ছে যে না, একে বাধা দেয়া যাবে না, একে কিছু বলা যাবে না, একে নিষেধ করা যাবে, তা না হলে প্রহরীকে ভেদ করে ঢুকে কি করে বনে ঘরের ভিতরে। তো প্রহরীরা সশস্ত্রে তার পথ ছেড়ে দিয়েছে। মা যশোমতী এবং রোহিণী দেবী দুইজন গোপালকে পালঙ্কে নিয়ে দুই পাশে শুয়ে আছে। তারা হঠাৎ দেখছেন গোপাল আপন মানে শিশু প্রাপ্ত 6 দিনের বালক শিশু। শিশুরা কি করে, কখনো ঘুমায়, কখনো আবার জাগ্রত থাকে, কখনো হস্তপদাদি সঞ্চালন করে। এইভাবে গোপাল মনুষ্যলীলা আদি করছেন। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। সেই নরবপুর ন্যায় তিনি তার লীলা শিশুভাবে লীলা করছেন। সুখদেব গোস্বামী বলছেন এই পুতনা মুখ্য লীলাকে আর্ভক লীলা।
এই লীলাটাকে আর্ভক লীলা বলেছেন। আর্ভক মানে বালকোচিত লীলা। ভগবানের এই লীলাটা বালকোচিত, বালকের ন্যায়। একটা বালক যেরকম লীলা বিলাস করেন, সেই রকম ভগবান পুতনাকে বধ করছেন, বালকোচিত ভাবে বধ করবেন। কিরকম ভাবে বধ করবেন বলছি, ঐশ্বর্যের গন্ধ মাত্র নাই, কিন্তু ঐশ্বর্য প্রকাশ হয়ে যাচ্ছে। আসবে কথাগুলো শুনবেন। তো যাচ্ছেন পুতনা, রোহিণী মা আর যশোদা দেখেছেন। দেখেই তারা বলছেন, দেখো দেখো দিদি, অপূর্ব এক দিব্য রমণী আমাদের প্রাঙ্গণে ঘরের ভিতর দিকে আসছে। বলছে দেখি তো। রোহিণী ঠাকুরানীও দেখছে। দেখি বলছে, দেখ দেখ যশোদা, ওই রমণীটার হাতে একটা দিব্য পদ্ম ফুলও রয়েছে। এই সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরানী হবে। একে তো নিশা ভাগ, নৈশকালে কে আসে? লক্ষ্মী ঠাকুরানী নিশাকালে ঢুকে তো। হ্যাঁ, লক্ষ্মী পূজার বিধান কি বলছে? নৈশ ভাব, প্রদোষ, দিনের শেষ রাত্রি শুরু, প্রদোষ, ওই সময়ে লক্ষ্মী পূজার বিধান। মানে রাত্রি হবে, অর্থাৎ গায়ের লুমটা বের হলে দেখা যাবে না, এরকম রাত্রির আভাসটা হবে। বলছে এই সময় লক্ষ্মী পূজা হয়। রাত্রিকাল তো, নিশাকালে এসেছেন সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরের। ওই যে দেখ হাতের মধ্যে একটা কমল রয়েছে, একটা পদ্ম ফুল নিয়ে ঘুরাতে ঘুরাতে আসছেন, ঢুকছেন নন্দালে। বলছে শোন, কৃষ্ণ আসার পর থেকে নানাবিধ দেবদেবীদের আনাগোনা শুরু হয়েছে, বুঝতে পারি, মনে হয় হ্যাঁ যদি আমরা পাশে থাকি এই দেবী নিশ্চিত চলে যাবে, আমাদের সামনে গোপালকে আশীর্বাদ করবে না। তা আমরা চলে যাই, গোপালকে প্রাণ ভরে আশীর্বাদ করুক, আমার গোপাল যেন দীর্ঘায়ু হয়, আমার গোপালের যেন সমস্ত বিঘ্ন অপগুণগুলো নাশপ্রাপ্ত হয় এই দেবীর কৃপায়। বলছে চলো চলো দিদি, আমরা ভিতর ঘরে যাই। এই বলে গোপালকে ঘরে রেখে দুইজন ভিতর ঘরে টিকে গিয়েছেন। এইবার কি করেছেন? পুতনা এসেছেন। পুতনা যে এসেছেন, বলছেন ওই যে সুখদেব গোস্বামীপাদ বললেন কি, যে কুর্বন্তু সাত্যতাং ভর্তু ইয়াতু ধান্যষ্ট তত্রহি, যেইখানে গোবিন্দের নাম কীর্তন আদি সেইখানে রাক্ষস পিচাসাদি ঢুকতে পারে না। তাহলে পুতনার কি সামর্থ্য হলো সেই স্থানে যেখানে সাক্ষাৎ ভগবান বিরাজ করছেন, যেখানে সাক্ষাৎ মঙ্গল নিধান বিরাজমান, সেইখানে পুতনার কি করে সামর্থ্য হয় ঢুকার? যে পুতনা যে ঢুকছেন এটা তার ইচ্ছা শক্তিতে ঢুকেছেন, তারই ইচ্ছা হয়েছে যে পুতনা আসুক আমার কাছে। তার যদি ইচ্ছা না হয়, তার সামনে কেউ কিছু দিতে পারবে না, কোনো অসম্ভব। হ্যাঁ, তার ইচ্ছা শক্তি কেন? তিনি এইবার কৃপা শক্তির প্রকাশ করবেন। তো তা কৃপা শক্তিটার উন্মেষ ঘটবে। তো কৃপা শক্তিটা কিরকম কৃপা, সেটা বিশ্ববাসীকে দেখাবেন। হ্যাঁ, তাই এবার তার কৃপা শক্তির প্রভাবে তারই ইচ্ছাতে পুতনা তার সামনে যাওয়ার সামর্থ্য লাভ করেছে। নচেত পুতনার সামর্থ্য নাই গোপালের সামনে গিয়ে দাঁড়ায়। গোপাল চেয়েছে বলেই, গোবিন্দ চেয়েছে বলেই গোপাল তার সামনে গিয়ে দাঁড়িয়ে, পুতনা তার সামনে যাওয়ার সামর্থ্যবান হয়েছে। তো কি করছেন? পুতনা গিয়েছেন, গিয়েই কি করছেন? আহা, এত সুন্দর বালক, এত অপূর্ব, এত সুন্দর বালক হয়, এত অব্দি তো বহু বালক হত্যা করেছি, এত সুন্দর বালক তো কোথাও দেখি নাই। এই দেখে দেখে পুতনা না কি করছেন? কৃষ্ণ গুণগান কীর্তন করছেন। আহা, কি কমল, অপূর্ব কমলের ন্যায় তার চক্ষু দুইটি। আহা, কি সুন্দর হস্তপদ চঞ্চলের ন্যায় প্রক্ষালনাদি সঞ্চালন করছেন। হ্যাঁ, দেখছেন। আর দেখো দেখো, পুতনাই মনে মনে বলছে দেখো দেখো, গায়ে কিরকম একটা অঙ্গ জ্যোতি রয়েছে। আহা, কি অপূর্ব কেশদাম। দেখে কৃষ্ণলীলা বর্ণনা করছেন পরক্ষণেই মায়া শক্তি। আরে এই যদি কৃষ্ণলীলা কীর্তন করে তাহলে তো হবে না, তো গতি প্রদান করতে হবে। কি করছি আমি? আগে যেই কাজ, সেই কাজটা আগে সমাধান করি। যেই কাজে আমি এসেছি, এখনো ঘরের মধ্যে কেউ নাই, কখন কে চলে আসে বলা যায় না, আগে কাজটা সমাধান করি। এই বলেই
যেই মাত্র পুতনা গোবিন্দের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করছেন, চোখটা মুদ্রিত করে ফেলেছেন, আর তাকাচ্ছেন না। হ্যাঁ, চোখটা মুদ্রিত করেছেন। এইবার পুতনা গোবিন্দকে কুলে নিয়েছেন, তার অঙ্গ স্পর্শ করেছে, অঙ্গ স্পর্শ করে অঙ্কের মধ্যে নিয়ে স্থান দিয়েছেন, দিয়ে তখনও তাকিয়ে তাকিয়ে দেখছেন গোবিন্দের বদনখানা। হ্যাঁ, তার সর্বাঙ্গে দৃষ্টি দিয়েছেন, দিয়ে দিয়ে দেখছেন। দেখতে দেখতে গোবিন্দ তো চোখ বন্ধ করে রেখেছেন, বালকোচিত ওই যে অর্ঘক লীলা। হ্যাঁ, শিশু বালক কি করে, কখনো ঘুমায় কখনো জাগে, তো ঘুমন্ত অবস্থায় পুতনা মনে করছেন ঘুমন্ত অবস্থায় রয়েছে। হ্যাঁ, এই সময় আমি আমার কাজটাকে সেরে ফেলি, এই ভেবে পুতনা কি করছেন, তার বক্ষটা উন্মোচন করে স্তনটা গোবিন্দ বদনে দিয়েছে। গোবিন্দ বালকোচিত স্বভাবে কি করছেন, পুতনার স্তনকে আকর্ষণ করছেন। একজন স্বাভাবিক বালক কি করেন, স্তন প্রাপ্ত হলে সে কার স্তন সে বুঝবে না। হ্যাঁ, সে সেই স্তনকে পান করতে শুরু করেছেন। যখনই স্তনকে পান করতে শুরু করেছেন, প্রথমবার টুসন করছেন, দ্বিতীয়বার টুসন করছেন, তৃতীয়বার টুসন করছেন, পুতনা দেখছেন অন্যান্য বালক মুখে স্তন যাওয়ার সঙ্গে সঙ্গে হত হয়ে যায়, এই বালক তো পান স্তন টুসন করছে। হ্যাঁ, একবার দুইবার টান অনুভব হচ্ছে, কিসের টান এটা? আস্তে আস্তে তার প্রাণ, পঞ্চ প্রাণ আকর্ষণ করছেন গোবিন্দ। যেই পঞ্চ প্রাণ আকর্ষণ করছেন, এবার তো পুতনার দেহ ছটফট ছটফট করছে, আর টিকতে পারছেন না, ছাড় ছাড়। এইবার পুতনার প্রাণ এত জুড়ে আকর্ষণ করছেন, কিছুতেই পুতনা থাকতে পারছেন না, পুতনা স্বস্বরূপে ফিরে যা চিৎকার করছে, ছাড় ছাড়। গোবিন্দ মনে মনে বলছেন, আমি তো তোমাকে বলি নাই আমাকে ধরতে, তুমি ধরতে এসেছো কেন? কে বলেছিল তোমাকে আমাকে ধরতে? আমি তো বলি নাই তুমি আমার কাছে এসে আমাকে ধরো, তুমি ধরেছো কেন? আর আমি যাকে একবার ধরি সে পড়ে না, যে ধরে সেও পড়ে না, যাকে ধরি সেও পড়ে না। নৌকা বিলাস, নৌকা বিলাসে কি? হ্যাঁ, যুগমেয়া এমন একটা অদ্ভুত নৌকা রচনা করেছেন যমুনার কূলে। সমস্ত সখীগণ যখন উঠেছেন শ্রীমতীকে নিয়ে, গোবিন্দ এবার নৌকাকে ই করছেন, মাছ যমুনায় গিয়ে কি করছেন, এমন ভাবে নৌকাটা দোল খাওয়াচ্ছে, রাধারানী ভয়ে গোবিন্দকে আষ্টে পিষ্টে ধরেছে। কি করছো কি করছো, পড়ে যাবো তো। বলছে তুমি পড়বে না তো। কেন? আরে এমন ভাবে নৌকাই করলে তো পড়ে যাবো তো। বলছে না না, পড়বে না, আমি যাকে ধরি সে পড়ে না, আর যে আমাকে ধরে সেও পড়ে না। এবার পুতনাকে বলছেন ছাড় ছাড়। পুতনাকে বলছেন আমি তো তোমাকে ধরতে যাই নাই, তুমি তো আমাকে ধরতে এসেছো, তো ছাড়তে চাচ্ছ কেন? আর ছাড়বো না, এইটা আমার স্বভাব, আমার স্বভাবটাই এইরকম। একবার যদি কাউকে ধরি, কৃষ্ণ তুমি আমার হও যদি বলে একবার, সর্বপাপ হইতে কৃষ্ণ করেন তাহলে সমস্ত পাপ থেকে গোবিন্দ তাকে উদ্ধার করে নিয়ে চলে যায়। তুমি আমার কাছে এসেছো, এইবার আমি তোমাকে ধরেছি, আমি যাকে একবার ধরবো এটা আমার স্বভাব, কোনো দিন আমি তাকে আমার চরণ থেকে চ্যুত করি না, তাই আমার নাম অচ্যুতা। আমি অচ্যুত, কাউকে বিচ্যুত করতে পারি না আমার থেকে, তাই আমি তোমাকে ধরে ফেলেছি। পুতনা তো আর ঠিকতে পারছে না, তার দেহের ভাব দিয়ে এবার আসরিক প্রবৃত্তি জাগ্রত হয়েছে পুতনা। পুতনা নিজ স্বস্বরূপে ফিরে এসেছেন, বিকট মূর্তি ধারণ করেছেন, চিৎকার করছেন। এই চিৎকার শুনে রোহিণী আদি সমস্ত ব্রজবাসীগণ বেরিয়ে এসে কি হয়েছে নন্দালয়ে, এই তাকিয়ে দেখছেন বিশাল রাক্ষসী চিৎকারটা, বিকট চিৎকার দিয়েছেন। এই চিৎকারের ধ্বনি নন্দ মহারাজ সেই গোকুলের পথের থেকে শ্রবণ করেছেন। হায় হায়, বসুদেব যা বলেছিলেন তাই তো ঘটে গেল। এই চিৎকারটা তো শুনলাম নন্দ আমার বাড়ি থেকে এসেছে, আমার বাড়ি থেকে এই চিৎকারটা শুনতে পাচ্ছি। হায় হায়, যা ঘটার তাই ঘটে গেছে, সেই বিঘ্নই ঘটে গেল। না জানি কি হয়েছে, আমার গোপাল সুরক্ষিত আছে তো, আমার গোপাল ভালো আছে তো। নন্দ মহারাজ চিন্তন করছেন, বাৎসল্য রস উৎপাদন হয়েছে। এইদিকে এসে শুনে দেখেন
একটা বিকট একটা রূপ ধারণ করে তার বক্ষের মধ্যে বালগোপাল স্তনের বুটাটা মুখের মধ্যে লাগিয়েই 2 হাতে স্তনকে ধরে গোপাল বসে রয়েছে। এত উঁচু, নাগাল পাওয়া যাচ্ছে না। সবাই এসে দাঁড়িয়েছেন, চারপাশে ভিড় হয়ে গেছে ব্রজবাসীদের। হ্যাঁ, তো নন্দ রাজা এমন সময় এসে উপস্থিত হয়েছেন। এসে দেখছেন যে এই পুতনা নামনি রাক্ষসী, তার বক্ষে গোপাল শুয়ে আছে। একই কাণ্ড, একই কাণ্ড। হ্যাঁ, তখন বলছেন হয়তো মারা গেছে। তো নন্দ মহারাজ বলছেন মারা গেছে। বলছে মারা গেছে বিশ্বাস হয় না, এই রাক্ষসী মরবে নাকি? ভয়ে কেউ যেতে চাচ্ছে না, যদি কাকে ধরে কি কখন কি করে ফেলে। তখন নানাবিধভাবে চেষ্টা করার পরেও পরে বলছে এক কাজ করো, কি দেহটা খণ্ড খণ্ড করো, যদি বেঁচে থাকে তাহলে তো চিৎকার দিয়ে উঠবে আবার। তো দেহটা পুরোটা খণ্ড খণ্ড করলেন। খণ্ড খণ্ড করে গোপালকে কুল থেকে ওই বক্ষ থেকে নামিয়েছেন, মই দিয়ে উঠেছেন উপরে। এত বড় দেহ। হ্যাঁ, বলা হয় ওই ব্রজে যেতে যে কানপুর পরে ওইখানে পর্যন্ত তার দেহটা পড়েছিল। হ্যাঁ, এই জন্য ওই ওই স্থানে বিভিন্ন নামকরণ হয়েছে। তো এইভাবে গোপালকে বক্ষ থেকে নামিয়েছেন। মা সারা দেহে গোপালের গোমূত্র এবং গোময়ের কপালের ফুটা দিয়েছেন, গোমূত্রের দ্বারা অভিষেক করে এবং গোপুচ্ছের দ্বারা তাকে ঝাড়িয়ে সমস্ত অঙ্গে রক্ষা বিধান মন্ত্র পাঠ করে গোপালকে কোলে নিয়ে মা যশোদা চুম্বন আদি করছে। হ্যাঁ, এই যে পুতনা মুখ্যন লীলা, হ্যাঁ, পুতনা মুখ্যন লীলায় ভগবান প্রথমেই সুখদেব বলেছেন এটা অর্ভক লীলা। অর্ভক মানে কি? বালকোচ্চিত লীলা, তাই তো? এমন ভাবে ভগবান পুতনাকে বধ করলেন, একটা 6 দিনের শিশু একটা পুতনা নামে বিকট রাক্ষসীকে হত্যা করলেন। এত ঐশ্বর্যের প্রকাশ, তাই না? কিন্তু একটা বারেও তার কোনো ঐশ্বর্যের লেশ মাত্র দেখা গেল না। সবাই মনে করলেন যে পুতনা আপনা থেকেই বোধহয় নাশপ্রাপ্ত হয়েছে, আমার নারায়ণের কৃপায়। নারায়ণই একে বধ করেছে, আমার গোপালকে রক্ষা করেছেন। ঐশ্বর্য এবং মাধুর্য। ঐশ্বর্য কাকে বলে? নরলীলার ভাবকে উপেক্ষা না করিয়েই যে ঈশ্বরত্বের প্রকাশ, তাকে বলে ঐশ্বর্য। আর মাধুর্য হচ্ছে যে ঐশ্বর্য প্রকাশিত হইলেও বা না হইলেও যেখানে নরলীলার ভাবই প্রাধান্য থাকে, তাকে বলে মাধুর্য। এই যে গোপাল পুতনা নামনি রাক্ষসীকে বধ করলেন, তথাপিও ব্রজবাসীগণ সেটা বুঝতে পারছেন না। বলছেন আমার গোপাল কিসে মারবে? 6 দিনের বালক গোপাল, তার কি সামর্থ্য আছে পুতনাকে বধ করবে? এই যে শুদ্ধ মাধুর্য, এমন মাধুর্য যে তারা মনে করছেন আমার গোপাল নারায়ণের কৃপায় রক্ষিত হয়েছে, গোপালের সামর্থ্য নাই পুতনাকে বধ করা। এই যে পুতনা, তারপর তার দেহটা চতুর্দিকে স্তূপীকৃত করে অগ্নি প্রজ্বলিত করে দেওয়া হয়েছে। যখন অগ্নি প্রজ্বলিত হয়েছে, একটা দিব্য সুগন্ধে চারদিক সুবাসিত হয়ে গেল। কি কারণ? পুতনা নামক একটা বালঘাতিনী রাক্ষসীর দেহ থেকে তো দুর্গন্ধ বের হওয়ার কথা, এত সুগন্ধ ছড়াচ্ছে কেন? বলছে যখন এই কৃষ্ণ অঙ্গকে স্পর্শ করেছে তখনই তার দেহটা সচ্চিদানন্দময় হয়ে গেছে। কৃষ্ণ অঙ্গ স্পর্শ করার সঙ্গে সঙ্গে অশুদ্ধ আর অশুদ্ধ রইল না, শুদ্ধ হয়ে যায়। এই যে যত যত নদী গঙ্গার সাথে মিশেছে, সব গঙ্গা হয়ে পরিণত হয়ে গেছে। তখন আর সে কোনো নদী নাই, তখন কি সে গঙ্গা। তদ্রূপ গোবিন্দ পাদ পদ্মে যেই এসে একবার মিলিত হয়েছে বা তার অঙ্গ সংস্পর্শে যে এসেছে, তখন তার নিজ স্বরূপত্ব হারিয়ে গোবিন্দের স্বরূপত্ব প্রাপ্ত হয়ে গেছে। তখন তার দেহটা চিদানন্দময় হয়েছে। প্রভু কহে ভক্ত দেহ প্রাকৃত কবু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। তো এটা তো বুঝলাম যে ভক্তের দেহ চিদানন্দময়, এ তো রাক্ষসীর দেহ, এ তো রাক্ষসী। তো রাক্ষসীর দেহ কি করে চিদানন্দময় হয়? বলছে রাক্ষসীর দেহ চিদানন্দময় হয়, এইটা কৃষ্ণ অঙ্গ সঙ্গ প্রভাব। হ্যাঁ, এটা তার ভক্ত সঙ্গ, কৃষ্ণ সঙ্গ প্রভাবে তার দেহটাও চিদানন্দময় হয়ে গেছেন। হ্যাঁ, সুখদেব গোস্বামীপাদ বলছেন এই যে চক্ষুটা মুদ্রিত করেছেন ভগবান, এই নিয়ে নানান ব্যাখ্যা রয়েছে। কেন ভগবান চোখটা মুদে ফেলেছেন পুতনাকে দেখে? কেন চোখ বন্ধ করেছেন?
প্রথম কারণ বলছেন নিজ অত্যন্ত বালকত্ব ভীরুত্ব বোধনায়। একটা বালক কি করে, যখন সে কিছু দেখে ভয় পায় চোখ বন্ধ করে ফেলে, দেখতে চায় না। হচ্ছে ভগবান বালক সুলভ লীলা করছেন, তো অর্ভক লীলা, তো বালকের মতোই তার সমস্ত কর্মকাণ্ড হতে হবে। তাই পুতনাকে দেখেই ভয়ে চোখটা বন্ধ করে ফেলেছেন, দেখবো না ভয় লাগছে। ভয়ে কি করি আমরা, চোখ বন্ধ করে ফেলি, আর দেখবেন। ভগবান ভয়ে চোখ বন্ধ করে ফেলেছেন পুতনাকে দেখে, বালকোচিত লীলা। আবার কেউ কেউ বলছেন তা ঠিক আছে, কিন্তু তাদৃশ দুষ্ট দর্শন ভাবনায়, ভগবান যদি পুতনার দিকে তাকাতেন তাহলে কি হতো, পুতনার স্বরূপ প্রকাশ হয়ে যেত। প্রভু বন্ধু সুন্দর বলছেন আমার সামনে কেউ এসে দাঁড়ালে আমি তার ভিতর বাহির সব দেখতে পাই। তো ভগবানের সামনে ছল কপটতা টিকে না, তিনি আমাদের ভিতর অন্তর বাহির সব দেখতে পান। তিনি আমাদের সমস্ত দ্রষ্টা পুরুষ, অন্তর্দ্রষ্টা পুরুষ। তার সামনে কপটতাও চলে না, কিচ্ছু চলে না। তো পুতনা তো এসেছেন কপট বেশটা ধারণ করে, সেই কপট বেশটা ধারণ করে যখন এসেছেন, এবার ভগবানের সামনে যখন দাঁড়াবেন, তিনি তো সত্য বস্তু সত্যম পরম ধীমহি, সত্যের সামনে মিথ্যা থাকতে পারে? কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো কৃষ্ণ তো সূর্য সম, তে তো পিচাসী রাক্ষসী মায়া স্বরূপিনী, ছল করে এসেছেন। তো সূর্যে আছে অন্ধকারও আছে, কি করে সম্ভব? কখনোই সম্ভব না। সূর্য থাকবে অন্ধকারও থাকবে, এ তো অসম্ভব ব্যাপার। তো কৃষ্ণের সামনে ছলটা কি করে খাটে? কৃষ্ণের সামনে তো ছল খাটবে না, তিনি তো ধরে ফেলবেন, তার সামনে সব প্রকাশিত হয়ে যাবে। গুপ্তও প্রকাশিত হয়ে যায়। তাহলে তাই ভগবান যেন প্রকাশিত না হয়, পুতনাকে গতিদান যেন করতে পারি, তাই চোখটা বন্ধ করে দেখবো না, যাও তোমার স্বরূপটা তুমি নিয়ে থাকো, ছল কপটতা নিয়ে থাকো, দেখবেন না, চোখ বন্ধ করে দিয়েছেন। তাই বলছেন তাদৃশ দুষ্ট দর্শন ভাবনায়। আরেকটা লক্ষণ বলছেন কি, তদ্দিতার্থ বর্ষকৃতোপি সর্বসদ্গুণ নিধে স্বস্ব সাক্ষাৎ লজ্জাদাচ্ছাদনায়। অর্থাৎ পুতনা তো একজন নারী, তাই না? তার দেহটা তো নারী দেহ, বকিত। তো ভগবান বধ করবেন। এখন সবে মাত্র ব্রজে এসেছেন, আসার প্রথমেই অসুর বধ আদি শুরু হয়ে গেছে। তাও কি শুরু হচ্ছে কাকে দিয়ে? একটা নারীকে দিয়ে। কি জঘন্যতম লজ্জার কথা। পুরুষ টুরুষ হলে আচ্ছা বেশ ভালো কথা, একটা নারী তাকে বধ করতে হবে তার সামনে। তাও আবার একটা নারীকে প্রথম দিনেই, 6 দিন মাত্র, 10টা দিনও হয়নি, 7 দিনও হলো না, 6 দিনের দিন একটা নারীকে, রাক্ষসী নারীকে বধ করতে হবে। ভগবান মনে মনে লজ্জা পাচ্ছেন, কিন্তু কাজটা তো করতে হবে, গতি তো আমাকে দিতে হবে। গতিটা তো দিতে হবে। তাই কি করছেন, যা চোখটা বন্ধ করে কাজটা করে দিলেন, চোখটা বন্ধ করে গতি দান করে দিলেন। লজ্জায়, নিজের লজ্জা নিজে চোখ বন্ধ করে নিয়েছেন। মরণে তদ্বৈকল্য দর্শনায় ভাবনায় চ। এই যে পুতনা যে মারা যাচ্ছেন, চিৎকার করছেন তো, ছাড় ছাড় বলে মৃত্যু যন্ত্রণা ছটফট করছেন তো। ভগবান তো শরণাগত পালক, সক্রিদেব প্রপন্নায় তবাস্মিতি চ ইয়াচতে, অভয়ং সর্বভূতেভ্যো দদাম্যত্তদ্ব্রতং মম। যে আমার চরণে শরণাপন্ন হয়ে যাবে, তার সমস্ত অপরাধ ক্ষমা করে আমি আমার চরণে শরণ গ্রহণ করাই দিব। এটা আমার ব্রত, ব্রতং মম। এটা আমার, কোনোটা কাঁধে বসছে, কোনোটা মাথায় বসছে, এইভাবে পাখিগুলো। এখন সে ইচ্ছা করলেই পাখিগুলোকে ধরতে পারে, কিন্তু যখনই ধরতে যাচ্ছে, এইবার তার বিবেক জাগ্রত হয়েছে কি, যে শুধুমাত্র আমি বেশ পড়েছি, কপটতা করেছি, আমার তো কপটতাই তো, এটা কপট বেশ ধারণ করেছি না, আমি তো সত্যি কায়মন বাক্যে তো সাধু নই, কপট বেশ ধারণ করেছি সাধুর।
তাতেই বনের পাখিগুলো তাদের হিংসাবৃত্তি ভুলে গেছে, আমাকে কতটা বিশ্বাস করছে। আর যদি সত্যি সত্যি আমি সাধু হতাম, তাহলে ভগবানের না জানি আরো কত করুণা প্রাপ্ত হতে পারতাম। বেদের কি হলো? সেই বেদের তার পূর্ব জীবনের স্মৃতি চিরতরে ঘুচে গেল। এবার সে কায়মন বাক্যে বৈরাগ্যের উদয় হয়েছে। হ্যাঁ, বেদ এবার সাধুতে পরিণত হয়ে গেছে। তদ্রূপ ভগবান বলছেন যে দেখো, সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত দেখো দেখো, শুধুমাত্র সে বেশটা ধারণ করেছে, ব্রজ রমণীগণের বেশ ধারণ করেছে, ভগবানের কাছে কপটতা করে গিয়েছে, কিন্তু বেশটা কি? ব্রজ রমণী ব্রজগোপীর বেশ ধারণ করেছে। তাতেই গোবিন্দ তাকে পরম ধাত্রীগতি দিয়ে দিয়েছেন। এত করুণা করেছেন। বলছে তো এত কিছু করুণা করার দরকার কি ছিল? একেবারে ধাত্রীগতি দেওয়ার কি ছিল? তাকে মুক্ত করে দিলে বা অন্য কোনো স্থানে দিতে পারত। এই প্রসঙ্গে বৈষ্ণবাচার্য ডক্টর মহানামৃত ব্রহ্মচারী একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। কি? নেমন্তন্ন বাড়ি। হ্যাঁ, নেমন্তন্ন বাড়িতে একটা কথা আছে না, যে ব্যাপারের আগে দরবারের শেষে। মারামারি করতে লেগেছে, তো এখন যদি প্রথমেই মারামারির কাছে ছুটে যেতে, তো মায়ের ঘুষা খেয়ে ছুটে আসতে হবে, হাত পা ভেঙে যাবে। প্রথমেই যাইতে নেই, মারামারি করে শেষ হোক, মরুক দু একটা, শেষে গিয়ে শুনবো কি জন্য মারামারিটা লেগেছে। বুঝলে? প্রথমে গেলে তো দু একটা মায়ের খেয়ে আসবেন, সে মারতে যাবে, আপনি ধরতে যাবেন, লাঠির গুটাটা আপনার গালে মুখে চোখে লেগে যাবে, তাই মারামারিটা হয়ে যাবে। এইবার গিয়ে শুনবো দাদা কি হয়েছিল, যৌমুখের অমুকে এই নিয়ে লাগছে। আর ব্যাপারের নিমন্ত্রণ করেছে, যদি শেষের দিকে যান কিচ্ছু পাবেন না, দিদি শেষ, প্রসাদ শেষ। হ্যাঁ, লাইনের একবারে প্রথম কাতারে গিয়ে দাঁড়াতে হবে, একেবারে প্রথম, হাতাটা ভরে উঠেছে, একেবারে মানে পাতায় ধরছে না, এতটা দিয়েছে, হাতা দিয়ে চাতা দিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর শেষে দিয়ে গেলে হাতা বাইরিয়ে দেবে। তো হাতা বাইরেতে হবে। গোপুতনা এসেছে কখন? প্রথম সময়ে এসে উপস্থিত হয়েছে ভগবানের সামনে। হ্যাঁ, একদম প্রথম যাত্রী পুতনা। হ্যাঁ, প্রথম সময়ে গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছেন। আর ভগবান বালকোচ্চিত, বালকের কি স্বভাব? বলছে বালক বিচার রহিত হয়। বালকের একটা বিশেষ গুণ, বালক বিচার রহিত অবস্থায় থাকে, কোনো কিছু বিচার করার সামর্থ্য বালকের থাকে না। একটা বালকের গলার মধ্যে একটা সোনার চেইন আছে, এখন আপনি মনে করছেন যে সোনার চেইনটা নিয়ে যায়, তাকে একটা চকলেট ধরে দেয়, বাবু এই চকলেটটা খাও, সোনার গলার চেইনটা দিয়ে দাও, নাও। চকলেটটা নিয়ে এসে সোনার চেইনটা আপনাকে দিয়ে দিল। বলছে এই হচ্ছে বালক স্বভাব, সে বিচার করতে পারে না, তার বিচার রহিত অবস্থা। হ্যাঁ, সে শুধু কি চায়? প্রীতি চায়, ভক্তি চায়, ভালোবাসা চায়। একটু ভালোবেসে কুলে নিয়ে একটু চুমু দিলেন, আলিঙ্গন করলেন, আদর করলেন, একটা চকলেট কিনে দিলেন, সে মহানন্দ, অল্পে তুষ্ট। হ্যাঁ, অল্পেই সে তুষ্ট হয়ে যায়। শুধুমাত্র সৎ বেশটা ধারণ করে তার সামনে গিয়েছেন, তাতে গোবিন্দ তুষ্ট হয়ে গেছে। দেখো দেখো দেখো, আমার ব্রজগোপীগণের বেশ ধারণ করেছে, আমার ব্রজমায়েদের বেশ ধারণ করেছে, সাক্ষাৎ ব্রজরমণীগণ। আহা হা, পুতনা এসেছে। হ্যাঁ, কি করুণা! যা, ধাত্রীগতি দিয়ে দিব। প্রথম পাতে গিয়েছেন, এত প্রসাদ দিয়েছে। হ্যাঁ, নিমন্ত্রণ বাড়িতে প্রথম পাতে গিয়েছেন, দাদা বসেছে প্রথম লাইনে, এই দাদাকে দিয়ে দাদা, আরে দাদা আপনি তো পাত্র শুনে, এই আরো দুইটা রসগোল্লা দিয়ে দাদাকে, আর পারছি না দিয়ে না দিয়ে, আরে পাতটা শূন্য তো, আপনি তো পেট ভরে খেলেন না, পাতে উপরে পড়ে থাকতে হবে, তেলে না বুঝবো যে না, খেতে খেতে একদম ভরে গেছে পা। হ্যাঁ, উপচে পড়েছে, গোবিন্দের করুণাটা উপচে পড়েছে পুতনার প্রতি। এমন করুণা করেছেন, ধাত্রীগতি দিয়ে দিয়েছেন পুতনাকে একেবারে, যেখানে স্বয়ং তার পিতামাতা নিবাস করছেন। বলছেন পুতনা যে ধাত্রীগতিতে গেলেন, তাহলে পুতনা কি ভগবানের পিতামাতার সমকক্ষ? বলছে সমকক্ষ নয়, পিতামাতার সমকক্ষ নয়। ধাত্রীগতিটা কিরকম? যেমন মা যখন শিশু সন্তানকে লালন পালন করে, তার পরিচারিকাগণ যারা থাকেন তাদের বলে একটু যাও তো, একটু ছেলেটাকে একটু স্নান করিয়ে দাও তো, আমি ঘরের কাজটা সেরে নিই। এই যে স্নান করাচ্ছেন, কখনো গায়ে তেল মালিশ করে দিচ্ছেন, কখনো সেবা শ্বশুর ঘুম পাড়াচ্ছেন, এই যে পরিচারিকার নেই যে কাজগুলো, মাতৃবৎ সেবা, এইটা হচ্ছে ধাত্রীগতি।
মা যশোমতীর অঙ্গ পরিচারিকা হয়ে সেও কখনো কখনো গোবিন্দ সেবার সৌভাগ্য লাভ করবেন মায়ের কৃপায়। মা বাৎসল্যময়ী মা, বাৎসল্যের প্রতিমা, ঘনীভূত প্রতিমা মা যশোদা, তার চরণ পদাঙ্ক অনুসরণ করে থাকবে সর্বদাই ধাত্রীগতিগণ। হ্যাঁ, তার ফলে কি হবে? গোবিন্দ সেবা সুখ প্রাপ্ত হবে। হ্যাঁ, সেবা দিয়ে করমরে তব নিজ দাসী। হ্যাঁ, এই নিবেদন ধর সখীর অনুজ্ঞা কর। হ্যাঁ, এই তো দাত্রীগতির মহিমা। বলছেন ভগবান আর বিচারই করতে পারলেন না, প্রথম সময় তো অধিকভাবে ঢালাও করে করুণাটা করে দিয়েছে। হ্যাঁ, এত কৃপা ভগবানের ধাত্রী পুতনার জন্য। বলছে পুতনাটা কে ছিল? এই যে এত কৃপা ভগবান করলেন পুতনাকে, পুতনার পূর্বজন্মটা কি ছিল? আবার এখানে আরেকটি কথা আছে, সুন্দর একটি কথা বলেছেন। আরেকটি কি করেছেন? ওই পুতনা এই যে কৃষ্ণকে যে ভালোবাসার বা ভালো স্নেহ স্তন দান করার একটা অভিনয় করেছেন, তো অভিনয় করেছেন না, মাতৃবত একটা অভিনয় করেছেন। শাস্ত্রে ভাগবতের একাদশ স্কন্ধের উদ্ধবকে ভগবান বলছেন কি, শ্রদ্ধালুর মত কথা শৃণ্যম সুভদ্র লোক পাবনী গায়ন অনুস্মরণ কর্ম জন্মচ্চ অভিনয়ম মুহুহু। এই যে শ্রদ্ধাপূর্বক কি করবে? আমার হরিকথা কীর্তন শ্রবণ করবে, শ্রদ্ধালুত মত কথা শৃণ্যন সুভদ্র লোকপাবনী, আমার এই লোকপাবনকারী হরিকথা যে শ্রদ্ধা সহিত শ্রবণ করবে, গায়ন অনুস্মরণ যে কীর্তন করবে, মনে মনে চিন্তন করবে, কর্ম জন্ম কি আমার জন্ম এবং কর্মগুলো, আমার লীলাগুলো, আর কি করবে? চ অভিনয়ন মুহু, এই যে অভিনয় করবে, যে অভিনয় করবে, যে লীলা অভিনয় হয় বিভিন্ন স্থানে দেখবেন, ব্রজে যে লীলা অভিনয়গুলো হয়, ব্রজের মহাত্মাগণ সাক্ষাৎ তাকে ভগবত ভক্তিতে সাক্ষাৎ প্রিয়া প্রীতম যুগল সরকার স্বরূপে তার চামর বেজন করছেন, তার মুখে সেবা দ্রব্য তুলে ধরছেন, তার মুখে তাম্বুল সেবা করছেন, নানাবিধ দামি দামি উপহার আদি তাকে ভেট প্রদান করছেন। কেন? বলছেন ওইখানে ওই স্বরূপ বৃত্তি নাই যে সাধারণ ব্রজ বালক বালিকা, না না, সাক্ষাৎ প্রিয়া প্রীতম যুগল সরকার অবস্থান করছেন। ওই যে শাস্ত্র বলেছে কি, যে জন্মচ অভিনয়ম, অভিনয়ম যে অভিনয় করে, মদর্থে ধর্ম কামার্থম আচরণমত পদাশ্রয় লভতে নিশ্চলাং ভক্তি ময়ুদ্ধব সনাতনে। হে উদ্ধব, সে আমার চরণে অহৈতুকী ভক্তি লাভ করে ফেলে। এই যে পুতনা অভিনয় করতে গিয়েছেন, পুতনা কি করতে গিয়েছে? অভিনয় করছেন। একটা দিব্য রমণীর বেশ ধারণ করে, যারা অভিনয় করে তারা কি করে? আগে মেকআপ করে না, মেকআপ টেকআপ করে আসে, তো নেপথ্যে মেকআপটা করে আসে, মেকআপ করে একটা দিব্য রমণী সাজ পরিধান করে। আসলে তো সে সুন্দর না, দেখেন না, এই যে মেকআপ টেকআপ করে কালোটা যে সাদা বানিয়ে দেয়, একবারে এমন দিব্য রমণী, যখন মুখটা ধয় আর চাইতে মন চায় না, এমন মেকআপ করে। তো এই পুতনা এমন মেকআপ করেছে যে যদি রংটা একবার উঠে যায় আর কেউ মুখের দিকে তাকাবে না, চোখটা অন্যদিকে ঘুরিয়ে রাখবে। বলছেন যে অভিনয়ন মুহু, যদি অভিনয়ও করে আবার সাথে এসে, সামনে এসে, তাহলেও আমি তাকে কি করব? লভতে নিশ্চলাং ভক্তিম, নিশ্চলা ভক্তি, অচলা ভক্তি তাকে দান করে দেই। পাত্রা পাত্রের বিচার করি না, যোগ্য অযোগ্যের বিচার করি না, নারী পুরুষের বিচার করি না, সে সুর না অসুর তারও বিচার করি না। এই জন্যই তো ভগবান রামচন্দ্র বলেছেন, যখন হনুমান লঙ্কেশের ভাই বিভীষণ আসছেন আকাশ পথে উড়ে, রাবণ পরিত্যাগ করে দিয়েছেন, চরণে লাথি দিয়ে ফেলে দিয়েছে বিভীষণকে, আকাশ পথে উড়ে আসছেন মনের দুঃখে, কত বুঝিয়েছি দাদাকে, দাদা শুধরালো না, যাই আমি প্রভু রামের চরণে শরণে চলে যাই। এই আসছেন, দেখে জাম্বুবান বলছেন, ওই যে দেখো আসছে, ওই যে দেখো আসছে, কিন্তু সাক্ষাৎ রাবণের ভাই, আপন ভাই। রাক্ষসদের বিশ্বাস করতেন, এরা সাংঘাতিক মায়া ছল জানে,
হ্যাঁ, এদের মায়া তুমি বুঝতেও পারবে না প্রভু। তখন বলছে আসুক না, দেখি কি হয়। তখনই বলছেন শক্তিদেব প্রপন্নায় তবাস্মিতি চ ইয়াচতে অভয়ং সর্বভূতেভ্য দদাম্য তদ্ব্রতং মম। তুমি তো বলছো রাক্ষস, যদি স্বয়ং রাক্ষসের রাবণও যদি এসে আমার চরণে শরণ গ্রহণ করে, বলে আমি ভুল করেছি আমার সীতাকে চুরি করে, আমি রাবণের অপরাধ ক্ষমা করে দিব, রাবণের অপরাধ আমি আর দেখব না, রাবণকে ক্ষমা করে দিব। এইটা মহতের লক্ষণ, ভগবত লক্ষণ। হ্যাঁ, আর তার অপরাধের দিকে দৃষ্টি দেন না, শরণাগত পালক তিনি। তাই বলছেন লভতে নিষ্ঠলাং ভক্তিন ময়ুদ্ধব্য সনাতনে, যদি কেউ আমার লীলার অভিনয় করেও আমার সামনে এসে দাঁড়ায়, তাকেও আমি গতি প্রদান করে দিব। এই যে প্রমাণ, পুতনা গিয়ে লীলা অভিনয় করছেন, ভালো থাকার, ভালো মায়ের অভিনয় করে তাকে স্তন দান করছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভগবান তাকে ঠিক গতি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কোনোভাবেই পুতনাকে আর তিনি তার স্থান থেকে বিচ্যুত ঘটাননি। সেই পুতনা কি করছেন, কে ছিলেন তিনি, যে এইরকম ভাবে প্রথমে এসেছেন মাতৃবধ, পরে কর্মটা করেছেন ক্রূরবধ। প্রথমে মাতৃবধে এসে সামনে দাঁড়িয়েছেন, মায়ের সমান রূপ ধারণ করেছেন, মায়ের সমান গোপালকে কুলে নিয়েছেন, রূপগুণগান কীর্তন করেছেন, স্তন দিয়ে, স্তন কে দেয়? মা দেয়। মাতৃ সময় তো সন্তান কি শিশুকে স্তন দান করে, তাই তো মাতৃবৎ এসেছেন। পরবর্তীতে আবার হিংসাত্মক বৃত্তি জাগ্রত হয়ে গেছে তার। যখন বলি মহারাজ বামনদেব সামনে এসে দাঁড়িয়েছেন, আহা কি অপূর্ব স্বরূপটা, বেটে, বামন মানে বেটে, খরবা আকৃতি, কিন্তু রূপ অপূর্ব সুন্দর। বলির একটা কন্যা ছিল, তার নাম রত্নাবলী, রত্নমালা। সেই রত্নমালা দূর থেকে বলিদেব বামনদেবকে দেখছেন, দেখেই বামনদেবের রূপের বালক বেশ, তো বামনদেবের বটুক বেশ, বটুকের মতো ব্রাহ্মণ ছত্র আছে, হাতে কমণ্ডলু, কৌপিন পরিধান, সূত্র যজ্ঞ মেখলা আদি পরিধান করে দিব্য ব্রাহ্মণ বেশে এসে বটুক এসে দাঁড়িয়েছেন বামনদেব ভগবান বলির যজ্ঞশালার সামনে। তো বলির যজ্ঞশালার সামনে যখন দাঁড়িয়েছেন, বলি দেখেই প্রসন্ন হয়ে গেছেন। প্রসন্নাত্মা, ভগবানের প্রসন্ন বদনম ধায়েত, ভগবানের বদনটা সর্বদাই প্রসন্ন থাকে। ওই বদন দেখলে চিরতরে দুঃখ ভুলে যায়। প্রসন্ন বদনম ধায়ে সর্ববিঘ্ন উপসায়। তো বলি ব্রাহ্মণকে দেখেই বলি মহারাজ প্রসন্ন হয়ে গেছেন, উঠে যজ্ঞ আসন থেকে উঠে পড়েছেন, এসে স্বাগত জানিয়ে প্রণাম নিবেদন করে পাদর্ঘ্য দিয়েছেন, দিয়ে বলছেন হে ব্রাহ্মণ দেব, আপনার কি সেবা করতে পারি? বলছে আমি তো ভিক্ষার জন্য এসেছি। বলছে বলুন বলুন, আপনার কি ভিক্ষা চাই? যজ্ঞের একটা বিশেষ রীতি হচ্ছে দান করা, যজ্ঞের প্রধান কর্তব্যই দান। দানের দ্বারা যজ্ঞ পরিতুষ্ট হয়ে যাবে, এবং সেই দান উত্তম দান হতে হবে। অধম দানে কোনো ফল প্রাপ্তি হবে না, উত্তম বস্তু দান। আপনার সামর্থ্য যতটুকু আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি উত্তম উত্তম দ্রব্য দান করবেন। হ্যাঁ, সেই রকম সে দান করবে। এবার বলছে কি দান করব? বলছে আমি বেশি কিছু চাই না, আমার তপস্যা করার জন্য শুধুমাত্র অল্প একটু পরিসর জায়গা হলেই হবে। বলছে কতটুক জায়গা? আপনাকে একটা গ্রাম দিয়ে দিব আমি। বলছে না না, এত জায়গা দিয়ে আমি কি করব? গ্রাম নিয়ে গ্রাম নগর রক্ষা করবে কে? বলছে বলুন তাহলে আপনাকে কি দিই, কি কতটুক জায়গা দিব? বলছে আমার পায়ের মাপের 3 পদ ভূমি আমি তোমার কাছে চাই। বামন দেবের কথা শুনে বলি মহারাজ বলছেন কিন্তু ভাবতাম বিচক্ষণ, কিন্তু বুদ্ধিশুদ্ধি কম। তার পায়ে এইটুকু পা, এইটুকু পায়ের 3 পদ ভূমি কতটুকু হবে? আমার পায়ের 1 পায়ের সমান হয়ে যাবে। বলছে ব্রাহ্মণ্যদেব, আমি আপনাকে আরো কিছু দিই, আপনি যা চান তাই দিব, আর একটু বাড়ান কিছু। তো না না না, আমার 3 পদ ভূমিই চাই, অধিক কিছু দিতে হবে না, শুধু 3 পদ ভূমি আমাকে দান করে দাও। বলছে বেশ, আমার মাপের, আপনার পা তো ছোট ছোট, আমার পায়ের 3 পদ ভূমি আমি আপনাকে দান করছি। হে মহারাজ,
আমার পায়ের ভূমি চাই। এইদিকে সমস্ত কথোপকথন শুনছেন কে? বলির কন্যা রত্নমালা। আর দেখে দেখে মনে মনে ভাবছেন, আহা কি অপূর্ব সুন্দর, এমন যদি আমার একটা সন্তান হতো, তাকে কোলে নিয়ে কত আদর করতাম, হ্যাঁ, কত তাকে ভালোবাসতাম, কি অপূর্ব শিশু বালক। এই পুত্র কামনা ভগবানের এক নাম কল্পতরু। সামনে দাঁড়িয়ে যা চাইবেন তাই তিনি দিবেন। বলতে পারেন কই, কত তো চাই, পাই না তো, হ্যাঁ, কত কিছু তো চাইতেছি, কিছুই তো পাই না। পাবেন, ঠিক সময়ে চলে আসবে। তাহলে তার নামের মহিমা কোথায়? হ্যাঁ, আবার গোবিন্দের কাছে চাইলে কিন্তু সমস্যা আছে, সে কিন্তু দিবে টিবে না। আমা ভজে যেই জন চায় বিষয় সুখ, হ্যাঁ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খে বিষ কেনে দিব, সচরণামৃত দিয়ে বিষয়ও ভুলাবো। হ্যাঁ, গোবিন্দ কিন্তু বিষয়াদি দিবেন না, তিনি কিন্তু সচরণ দিয়ে দিবেন। এখন বুঝে চাইবেন গোবিন্দের কাছে কি চাইবেন। হ্যাঁ, সচরণামৃত দিয়ে বিষয়ও ভুলাবো। তো যাই হোক, বলছে এমন যদি একটা সন্তান আমার হতো, আহা কি অপূর্ব সুদর্শন বালক। এইবার যখন বাবার কাছে চাইছেন ত্রিপদ ভূমি, দেখছেন আর মনে মনে কামনা করছেন সেই শিশু পুত্রকে নিজের পুত্র রূপে। তো ভগবান অন্তর্যামী বলছেন, ঠিক আছে ঠিক আছে, যাও রত্নমালা, তোমার এই ইচ্ছাটা আমি পূর্ণ করে দিব, তোমার এই ইচ্ছাটা আমি পূর্ণ করে দিব। এইবার বাবার কাছে যেই বললেন, সংকল্প করছেন, শুক্রাচার্য বাধা দিলেন, শুক্রাচার্যের চোখটা নষ্ট হয়ে গেল। সংকল্পিত অবস্থায় চলে গেলেন শুক্রাচার্য অভিসম্পাত করে বিষ্ণুকে। তারপর আবার সংকল্প করে যখন ত্রিপদ ভূমি সংকল্প করে দিলেন, বলে ঠিক আছে ত্রিপদ ভূমি দান করছি, নিন। এইবার ভগবান বিশ্বমূর্তি রূপ ধারণ করেছেন, অনন্ত রূপ তার নিয়ে দাঁড়িয়েছে। যখনই দাঁড়িয়েছেন, এক পদের দ্বারা চতুর্দশ ভুবনকে অধিগ্রহ করে ফেলেছেন। হ্যাঁ, আরেক পায়ের দ্বারা সত্য আদি সমস্ত লোককে গ্রহণ করে নিয়েছেন। এই দুই পায়ে তার সমস্ত চতুর্দশ ভুবন অধিগ্রহণ করা হয়ে গেছে। হ্যাঁ, এইবার তার নাভি পদ্ম থেকে আরেকটি পা বের হবে। তো বলছেন, দুই পায়ে আমি আমার চতুর্দশ ভুবন অধিগ্রহণ করে ফেলেছি, হে মহারাজ বলি। হ্যাঁ, এইদিকে ভূ ভুব মহাজন তপসত্ব, অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল, এই সপ্তদশ চতুর্দশ ভুবন আমি দুই পদের দ্বারা অধিগ্রহণ করেছি। আর ঊর্ধ্ব পদের দ্বারা মহাশূন্য আদি যত নক্ষত্র আদি রয়েছে সমস্ত আমার কিছু অধিগত হয়ে গেছে। এবার তৃতীয় পদের স্থান দান করো। কোথায় রাখবো আমার তৃতীয় পা বলো? তোমার তো আর কোনো জায়গা নাই। এইবার দেখো, হ্যাঁ, তার পত্নী বলে দিচ্ছেন, সপ্ত দিয়েছ, তোমাকে তো দিতে পারো নাই। এই দেখুন সহধর্মিনী, ধর্মের সহায়ক, ধর্মযজ্ঞে সহায়তা করছেন। হ্যাঁ, বলছেন তোমাকে তো দিতে পারো নাই, সপ্ত দিয়েছ, তার বস্তু সে নিয়েছে, তো তোমার কি হয়েছে, তোমাকে অর্পণ করে দাও না। এই বলছেন, প্রভু তোমার তৃতীয় পা আমার মস্তকে রাখুন। ভগবান প্রসন্ন হয়ে নাভি কমল থেকে তৃতীয় পা বের করে তার মস্তকে স্থাপন করলেন, করে সুতল লোকে নিয়ে যাচ্ছে। যখনই সুতল লোকে নিয়ে যাচ্ছেন, রত্নমালা বলছেন, এমন সন্তান হলে তাকে স্তনে বিষ মাখিয়ে হত্যা করতাম। যে আমার পিতার সাথে ছল করে সর্বস্ব হরণ করে নিয়ে গেল, এমন সন্তানকে স্তনে বিষ মাখিয়ে হত্যা করতাম। ভগবান বলছেন, তথাস্তু, তোমার এই ইচ্ছাও পূর্ণ হবে। বলি অজ্ঞে বামনস্য দৃষ্টা রূপংসু মনোহরম, বলি কন্যা রত্নমালা পুত্র স্নেহং চকারৌ তথা। সেই সুমনোহর রূপ বলির দেখে, বামন দেবের রূপ দেখে বলিকন্যা রত্নমালা পুত্র স্নেহং চকার তথা, তাকে পুত্র স্নেহেতে প্রাপ্ত হওয়ার বাসনা জাগ্রত হয়েছে। মনসা মানসং চক্রে পুত্রস্য সদৃশম মমা, যখন পুত্রের এহেন কার্য তিনি দৃষ্টি করলেন, দেখলেন যে আমার পিতা সর্বস্ব হরণ করে নিয়ে গেছে। ভবেত ইয়দি স্তনম দত্ত করোমি তঞ্চ বক্ষসি, বক্ষে স্তন মাখিয়ে বিষ দিয়ে তাকে হত্যা করে ফেলবো। হ্যাঁ, হরিস্তন মানং জ্ঞাত পাপো জন্মস্তরে স্তনম দদু মাতৃগতিং তস্য কামপুরং কৃপা নিধি। হ্যাঁ, ভগবান কি করলেন? বলছেন, তোমার দুই ইচ্ছায় পূর্ণ করব। সেই রত্নমালা
এই বকি হয়ে পুতনা হয়ে জন্মগ্রহণ করেছেন। এইবার মাতৃরূপ বেশ ধারণ করে গোবিন্দকে কোলে নিয়ে তার পুত্রবৎ লালসা আস্বাদন করছেন। ওই যে বলছেন, আহা কি অপূর্ব সুন্দর পুত্র, আহা কত তো বালক দেখেছি, এমন বালক তো দেখি নাই, কি অপূর্ব পুত্র। এই যে বালক কুলে নিয়েছেন, মাতৃবৎ স্নেহবৎ। এই যে পরক্ষণে বলছেন, কি করছি, আমার তো কাজটা করতে হবে, আমি তো রাক্ষসের অনুচর, কংসের অনুচর, কংসের কাজ তো ব্যাঘাত হয়ে যাচ্ছে। এই স্তন দান করছেন, এই তার দ্বিতীয় ইচ্ছা পূর্ণ হয়ে গেল। এই পুতনা হচ্ছেন সেই রত্নমালা, বলিকন্যা, তার অভিলাষ পূর্ণ করে দিলেন। সেই ভগবান সুখদেব গোস্বামীপাদ কি বলছেন, ভগবানের শেষে, সব শেষে এই লীলা কথা বলে বলছেন, ইয় এতৎ পুতনা মুক্ষম কৃষ্ণ স্ব অর্ভুক অদ্ভুতম শ্রীনুয়াত শ্রদ্ধয়ামর্ত গোবিন্দে লভতে রতিম। যেই ভগবানের এই অর্ভক লীলা, বালকোচ্চিত লীলা শ্রদ্ধার সহিত শ্রবণ করবে, কি হবে, শ্রীনয় শ্রদ্ধয় মর্ত, এই মর্তবাসীগণ যদি শ্রদ্ধার সহিত এই গোবিন্দের পুতনা মুখ্যন লীলা শ্রবণ করে, গোবিন্দে লভতে রতিম, গোবিন্দের পাদ পদ্মে তাদের রতি উৎপাদন হয়ে যাবে। অনুগ্রহায় ভূতানাম মানসিং তনুমাশ্রিতম ভজতে তাদৃশ ক্রীড়া শ্রুত্বা তৎপর ভবেৎ। ওই জীবকে অনুগ্রহ করবার জন্য পৃথিবীতে অবতীর্ণ হই আমি, মানুষের তনু আশ্রয় করে মানুষের ন্যায় লীলাবিলাস করি, যেন আমার এই লীলা আদি শ্রবণ করে জীবের পরম গতি প্রাপ্ত হয়। সুখদেব গোস্বামীপাদ বলছেন, পরীক্ষিত ভয় পেও না, ভয় পেও না, গোবিন্দের এই অদ্ভুত চমৎকার এই লীলা কথা শুধুমাত্র শ্রবণ করলেই জীবের গোবিন্দ পাদ পদ্মে ভক্তি রতি লাভ হয়ে যায়। এই ভক্তি লাভের অন্য কোনো পথ নাই, নান্য পন্থা, নান্য পন্থা, নান্য পন্থা। এই গোবিন্দ রতি লাভের একমাত্র পথ গোবিন্দ হরিকথা শ্রবণ। এই শ্রবণের মহিমা, হরিকৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথায়। অত্রিতে ব্যাস বিশ্রাম। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌরীধর প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর প্রেমানন্দে হরি হরি বল। সবাই আবার তাড়াতাড়ি প্রসাদ নিতে গিয়ে হুড়াহুড়ি করে পড়ে যাবেন না কিন্তু। যে মহারাজ বলছে তাড়াতাড়ি প্রসাদের সবার আগে, সবাই যদি আগে যান তো হুড়াহুড়ি লাগবে না। আমাদের ভলেন্টিয়াররা ওরা খুব দক্ষ, সব সময় একই মাপ দিবে, চিন্তার কারণ নাই, বুঝলে। ওই যে একটা কথা আছে না, বড় করে পাত বিছাইলে কি হবে, দেউয়ার আন্দাজ আছে, যে দেওয়ার সে ঠিক আন্দাজ মতো দিয়ে দিবে। জয় জয়। রাধে 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 রাধে, ভালো তো?
অবস্থা দেখছো Ora, Senhor,